ব্রণ খুঁটবেন না, এর বদলে ব্যবহার করুন মধু এবং নিমের রস। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আর নিমের জীবাণুনাশক শক্তি আপনার ব্রণকে কয়েকদিনেই শুকিয়ে ফেলবে, কোনো দাগ ছাড়াই। ব্রণের গর্ত নিয়ে চিন্তিত? তাজা অ্যালোভেরা জেল নিয়মিত লাগান। এটি ত্বকের ভেতরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা ধীরে ধীরে গর্তগুলো ভরাট করে ত্বককে মসৃণ করে তোলে। নাকের ওপর কালো দানা? নখ দিয়ে খুঁটে গর্ত করবেন না। মধু আর ওটমিল বা চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে হালকা করে ঘষুন বা স্ক্র্যাপ করুন। লোমকূপের গভীর থেকে ময়লা বের হয়ে নাক হবে একদম পরিষ্কার। দাগহীন উজ্জ্বল ত্বক চান? হলুদ এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন। এটি যুগ যুগ ধরে পরীক্ষিত। এটি ত্বকের কালো ছোপ দূর করে আপনাকে দেবে এক চমৎকার প্রাকৃতিক জেল্লা। প্রাকৃতিক যত্নে সময় একটু বেশি লাগে, কিন্তু এর ফলাফল দীর্ঘস্থায়ী আর নিরাপদ। আপনার কোনটা বেশি পছন্দ, কেমিক্যাল না প্রকৃতি? কমেন্টে জানান। আর এমন আরো ভিডিওর জন্য ঠিকই, দেয়ালে ঘুরে বেড়ানো আমার খুব পছন্দ, কিন্তু খবরদার ডিমের খোসা বা রসুন রেখো না যেন, ওগুলোর গন্ধে আমি একদম দৌড়ে পালাবো। আমি ইঁদুর, তোমার ঘরের তার কুচি কুচি করে কাটা আমার শখ, কিন্তু পুদিনা তেলের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে। ওটাকে আমার থেকে আমি মশা, রোগ ছড়ানো আর তোমার ঘুম হারাম করাই আমার নেশা, কিন্তু নিমের তেল বা কর্পূরের ধোঁয়া দিও না যেন, ওই গন্ধে আমার দম আটকে যায়। আমি মাকড়সা, জ্বালবো না আমার কাজ, কিন্তু ভিনেগার আর নারকেল তেলের স্প্রে আমাকে এখানে কিছুতেই টিকতে দেয় না, ওটা দেখলেই আমি চম্পট দেই। আমি সাপ, অন্ধকার আর নিরিবিলি জায়গা আমার খুব প্রিয়, কিন্তু রসুন বা লবঙ্গ তেলের ওই তীব্র ঝাঝালো গন্ধে আমি অনেক দূরে পালিয়ে যাই। আমাকে সরাতে এসেছিস নাকি নিজের কানের পর্দা ফাটাতে? এই কাঠি কোনো খেলার জিনিস না, আর 1 ইঞ্চি ভেতরে গেলেই সোজা ডাক্তারের কাছে দৌড়াতে হবে। আমার জন্যই তোর কান এখনো সুরক্ষিত আছে, বুদ্ধি থাকলে এটা এখনই বন্ধ কর। রুক পাগল, আমি এখন আর ওষুধ নই, বিষ হয়ে গেছি। 1 মাস ধরে খোলা পড়ে আছি, দেখিস না? আমার ভেতরে এখন ব্যাকটেরিয়ার মেলা চলছে। চোখে ঢাললে জ্বালা নয়, সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবি। নতুন ড্রপ নিয়ে আয়, না হলে তোর চোখের জ্যোতি আমিই কেড়ে নেব। উফ, দয়া কর ভাই, না ধুয়ে আমাকে 3 বার পড়েছিস। আমার ভেতরে ফাঙ্গাল ইনফেকশন এখন নিজের ঘর বানিয়ে ফেলেছে। পায়ের আঙুলে যখন চুলকানি শুরু হবে না, তখন আর স্থির হয়ে দাঁড়াতেও পারবি না। আমি মোজা, কোনো জৈবিক অস্ত্র নই। একই বোর্ডে কাঁচা মুরগি কাটলি আর এখন সেটাতেই সালাদ, এটাকে বলে ক্রস কন্টামিনেশন। মাংসের জীবাণু এখন সবজিতে ঢুকে সোজা তোর পেটে যাবে। হয় বোর্ড বদলা, নয়তো আমাকে ফুটন্ত গরম পানি। ব্যথা? ভাববেন না, আমাকে চেপে ধরুন, ব্যথা কমবে নিমেষেই। এবার হাসুন। আমি যষ্টি মধু, দাঁতে গর্ত বা ক্যাভিটি হচ্ছে, আমি থাকতে সেটা হবে না। আমি পুদিনা, মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তা একদম না, আমার ছোঁয়ায় আপনার নিঃশ্বাস থাকবে সব সময় সতেজ। এবার হাসুন প্রাণ খুলে। মাড়ি দিয়ে রক্ত পড়ছে, আমি ফিটকিরি আছি তো, মুহূর্তেই রক্ত বন্ধ হবে, মাড়ি হবে মজবুত। মাড়ির জীবাণু? আমি নিম আছি তো, আমি থাকলে আপনার দাঁত হবে সুপার স্ট্রং। দেখলেন তো, প্রকৃতিই পারে আপনার দাঁত সুস্থ রাখতে। কেমিক্যাল ছাড়ুন, হাসুন প্রাণ খুলে। টাটা।